আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। নির্বাচনী জনসভায় সন্ত্রাসী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডান কানে গুলিতে আহত ট্রাম্পকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে বন্দুকধারীর গুলিতে তার এক সমর্থক এবং পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। রিপাবলিকান নেতার উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে এই ঘটনায় বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্প সমর্থকরা। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পেনসিলভানিয়ায় একটি জনসভা মঞ্চে বক্তব্য রাখছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এরপর মানব ঢাল বানিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন তারা। এ সময় সাবেক প্রেসিডেন্টের মুখমণ্ডল ছিল রক্তমাখা। ওই গাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। হামলার সঙ্গে সঙ্গে চারপাশে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি করতে থাকেন ট্রাম্পের সমর্থকরা। ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। চারপাশে বুলেটের শব্দ শুনলাম, সাথে সাথে আমি মাটিতে শুয়ে পড়ি। এটি আমেরিকার জন্য একটি দুঃখজনক দিন। হামলাকারী পেশাদার বন্দুকধারী। আমি ট্রাম্পকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম, কিন্তু ওনাকে আবারও দাঁড়াতে দেখে মনে হলো ঠিক আছেন। রক্তাক্ত সাবেক প্রেসিডেন্টকে দ্রুত হাসপাতালে নেন নিরাপত্তা কর্মীরা। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাৎক্ষণিক বিক্ষোভ করতে থাকেন তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন এই ধনকুবের বলেন, গুলিতে তার ডান কান ছিদ্র হয়ে গেছে, তবে প্রাণে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তিনি। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট বাইডেন এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি খবর নিয়েছি ট্রাম্প সুস্থ আছেন। প্রতিটি সংস্থা ও ফেডারেল সরকার হামলার তদন্ত করছে। এদিকে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সমর্থকরা। All Australians, I was shocked by the terrible scenes at former President Trump's campaign event. সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলার ঘটনা নির্বাচনী সমীকরণে নতুন মোড় নিতে পারে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। চীন সফর নিয়ে আজ গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব এম ইমরুল কায়েস রানা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিংয়ে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। 8 থেকে 10 জুলাই পর্যন্ত বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সফরের শেষ দিন 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর 21টি সমঝোতা স্মারকে সই এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয় দুদেশ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের দাবিতে আজ গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে গণপদযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ ঢাকার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিচ্ছে। সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও দেবে তারা। এছাড়া সারা দেশে শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে। খেলার খবর। টাই ব্রেকারে কানাডাকে 4-3 গোলে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় হয়েছে উরুগুয়ে। নর্থ ক্যারোলিনায় খেলার 8 মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন রদ্রিগো বেনতাঙ্কু। গোল শোধে মরিয়া কানাডা 22 মিনিটে সমতায় ফেরে ইসমাইল কোনের গোলে। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে দু দলই চেষ্টা করেছে ব্যবধান বাড়াতে। অবশেষে 80 মিনিটে জনাথন ডেভিডের গোল ইতিহাস গড়ার স্বপ্ন দেখায় কানাডাকে, কিন্তু ইনজুরির সময় বল জালে জড়িয়ে উরুগুয়েকে সমতায় ফেরান তাদের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ।
এরপর কোনে এবং ডেভিস পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্সেলো বিয়েলসার দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।